ফেসবুক খুললেই চোখে পড়ছে নানা সংখ্যা, ৯, ২৪, ৭২, আবার কোথাও ১,০০০। এতে চমকে উঠছেন অনেকে, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে এক গভীর ব্যথা, এক প্রতিবাদ। নারী তারকারা জানাচ্ছেন এগুলোই তাদের প্রতিদিনের সাইবার হয়রানির সংখ্যা, আর সেই অভিজ্ঞতাকেই সামনে এনে শুরু হয়েছে আন্দোলন মাই নাম্বার মাই রুলস। লক্ষ্য ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়া। নিজেদের ছবি দিয়ে সবার সামনে তুলে ধরছেন তারা প্রতিদিন কতবার সাইবার বুলিংয়ের শিকার হন। ২৫ ডিসেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ৯ সংখ্যাটি পোস্ট করেছেন, অর্থাৎ অভিনেত্রী এদিন ৯টি সাইবার বুলিং বা হয়রানির শিকার হয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবই দেখতে পাচ্ছি। সবশেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই রুলস জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। শুধু তিশাই নন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র, নাটক, সংগীত তারকাদের অনেকে। অভিনেত্রী রুনা খানের নম্বর ২৪, শবনম ফারিয়ার ১,০০০, প্রার্থনা ফারদিন দিঘির ৩, মৌসুমী হামিদের ৭২, সাজিয়া সুলতানা পুতুলের ৯, আসনা হাবিব ভাবনার ৯৯+। এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করছেন তারা। অভিনেত্রী রুনা খান বলেন, একটা ভয়াবহ অনিরাপত্তার মধ্যে আমরা প্রতিটি মানুষ বসবাস করছি। শুধু নারী অভিনেত্রী বা তারকা নন, যে কোনো নারীকেই সামাজিকভাবে বা সামাজিক জীবনে হয়রানির শিকার হতে হচ্ছে। যোগ করে তিনি বলেন, গত ১০ বছরে আমাদের দেশের অনেক মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। আমি মনে করি সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য যতটা শিষ্টাচার বোধ আমাদের থাকা দরকার, সেটা না থাকা অবস্থায় সকলের হাতে সামাজিক মাধ্যম পৌঁছে গেছে। এটা খুব মুশকিলের। মূলত সংকীর্ণ মানসিকতা থেকে এ ধরনের সাইবার আক্রমণ বা হয়রানির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন অনেকে। বিষয়টি নিয়ে রুনা খান বলেন, সোশ্যাল মিডিয়া কোনো দেশীয় প্ল্যাটফর্ম নয়, এটা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এখানে পৃথিবীর অন্যান্য দেশের পরিচিত মুখ, অভিনয় শিল্পীদের যেমন দেখতে হবে, তেমনি এদেশের অভিনেতা অভিনেত্রীদেরও দেখতে হবে। সোশ্যাল মিডিয়াতে এসে যদি কেউ পাশের বাড়ির আত্মীয়, বন্ধুর মতো অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে চান, তাহলে যারা এভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এটা তাদের সমস্যা। কোনো ব্যক্তির কথায় তো আর অন্য দেশের শিল্পীরা চলবে না, এদেশের শিল্পীরাও চলবে না। জানা গেছে, মাই নাম্বার মাই রুলস আন্দোলনটি চলবে টানা ১৬ দিন। উদ্দেশ্য নারীর প্রতি সাইবার সহিংসতা দৃশ্যমান করা এবং নীরবতা ভেঙে সবাইকে আওয়াজ তুলতে উৎসাহিত করা।